আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বর্তমানে কিন্তু একটি সরকারি নিয়োগ সার্কুলার চলমান রয়েছে, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। যেটা কিন্তু বাংলাদেশ সচিবালয় ঢাকা MOCA গভ.বিডি লিংকে প্রবেশ করলে আপনারা এই সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারটি দেখতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই সার্কুলারটা নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হয়, সকল বিষয় কিন্তু আপনি এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, না টেনে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অর্থাৎ আপনি আমাদের এই চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে জব প্লাস বিডিতে যারা ভিডিওটা দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে পরবর্তীতে যে নিয়োগ সার্কুলারগুলো আমরা প্রকাশ করব, সেগুলো কিন্তু আপনি সহজেই আপনার সামনে চলে আসবে, আপনি কিন্তু জেনে নিতে পারবেন। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশী যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অনলাইনে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা জানতে পেরেছেন। এখানে বেশ কিছু পদের নাম রয়েছে। যেমন প্রথম যদি আমরা নিচ থেকে দেখি, এখান থেকে প্রথম নিচ থেকে দেখলে এখান থেকে প্রথম পদ তখন হবে অফিস সহায়ক। তো অফিস সহায়কে যদি কেউ আবেদন করতে চান, 20তম গ্রেডের মধ্যে 15টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, একটি সরকারি চাকরির আবেদন করতে চান, একটি সরকারি চাকরির সার্কুলার খুঁজতেছেন, আপনারা অফিস সহায়কে আবেদন করতে পারেন। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সার্কুলার, যেখানে মোট 15টি পদ রয়েছে 20তম গ্রেডের মধ্যে। এটাতে এসএসসি পাস, এইচএসসি পাস যারা এইরকম রয়েছেন আবেদন করতে পারেন। আলাদা কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদটিতে। 2 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মানে এটা 3 নম্বরে রয়েছে আর কি, যেখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট 7টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তথা আপনার এইচএসসি পাস। উচ্চ মাধ্যমিক বলতে আমরা এইচএসসি পাস বুঝে থাকি, ইন্টার পাস যেটাকে আমরা বলে থাকি। যারা এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, মানে বেসিক বিষয়গুলো সম্পর্কে জানা রয়েছে, আপনারা 16 গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে পারবেন, যেখানে মোট 7টি পদ রয়েছে। এছাড়াও 2 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে কিন্তু 13তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, একটি পদ রয়েছে। এখানে সায়েন্স ডিপার্টমেন্ট মানে বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে 13 গ্রেডের মধ্যে, যেখানে মোট 4টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, মানে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে এবং টাইপের ভালো একটা গতি রয়েছে, আপনারা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে আবেদন করতে পারেন। 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে এখানে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে চাচ্ছেন আবেদন করতে পারবেন। আবেদন করতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। তো এখন আমরা দেখব কিভাবে আপনি আবেদন করবেন এবং আবেদন করতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বর্তমানে কিন্তু এই আবেদনটা চলমান রয়েছে। পুরো মে মাস আবেদন চলবে এবং জুন মাসের 20 তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। আ মে মাস পার হবে, তারপরে জুন মাস। জুন মাসের 20 তারিখ পর্যন্ত এই আবেদনটা চলমান থাকবে। এর মধ্যে আবেদনটা করতে হবে। এরপর হচ্ছে আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন, তারা কি করবেন? moca@teletalk.com এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করলে কিন্তু আপনারা আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। এখান থেকে আবেদন করতে হবে। আর আমাদের মাধ্যমে কেউ যদি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস রয়েছে। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন আপনি ঘরে বসে একদম নির্ভুল উপায়ে করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে এসএমএস করতে হবে। তো আবেদন করতে যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হয়, এগুলো নিয়ে আপনাকে আমরা আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দিয়ে দেবো। তো চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এরপর হচ্ছে আপনারা নিজেরা আবেদন করলে লিঙ্কে প্রবেশ করে সকল তথ্য পূরণ করে 300x300 পিক্সেলের ছবি, স্বাক্ষর এগুলো আপনারা দিয়ে আবেদনটা সাবমিট করবেন। আবেদনটা সাবমিট হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি পেমেন্ট করতে হবে, যেখানে বলা হয়েছে 1 থেকে 3 নম্বর কর্মীকে আবেদন করলে 112 টাকা সরকারি ফি দিতে হবে এবং 4 নম্বর কর্মীকে আবেদন করলে মানে অফিস সহকারে আবেদন করলে আপনাকে মোট 56 টাকা সরকারি ফি দিতে হবে। ঠিক আছে? তো আপনারা এই সমতুল্য টাকা আপনারা রিচার্জ করবেন। তারপরে আপনারা কি করবেন? পেমেন্ট ফিটা পে করবেন। এটা পে করার প্রসেসটা হচ্ছে MOCA স্পেস ইউজার আইডি দেন 16322 নাম্বারটা দেখতেছেন, এই নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানতে পেরেছেন। তো আবেদনটা করতে পারেন আপনারা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এই নিয়োগ সার্কুলার। এটি একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে যে কেউ চাইলে আবেদনটি করতে পারবেন। তো এই সার্কুলার নিয়ে যদি আরো কোনো কিছু জানার থেকে থাকে আপনার, আপনি কমেন্ট করে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।